চালকদের সাথে কেন বৈষম্য করতেছেন? বৈষম্যের শিকার তো শুধু এদেশের ছাত্ররা না, চালকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। চালকদের দিয়ে দেশ চলে, চালকদের উপরে নির্ভর করে দেশ চলে। আপনারা বড় বড় গদিতে বসে আছেন, এসি রুমে বসে আছেন শুধুমাত্র চালকদের উপরে ভর করে। তাহলে এই চালকদের সাথে কেন বৈষম্য করতেছেন আপনারা? চালকদের ন্যূনতম স্যালারির একটা রেঞ্জ দিয়ে দেন, যেখানে গার্মেন্টস শ্রমিকদের একটা ন্যূনতম রেঞ্জ দিয়ে দিয়েছেন, চালকদেরকে কেন দেন না? চালকরা তো গার্মেন্টস শ্রমিক না, তাহলে চালকদের সাথে কেন বৈষম্য করতেছেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে একজন চালক সে কিন্তু একজন সম্মানী লোক, এবং চালকের পেশা কিন্তু সম্মানী পেশা। এখন আপনারা দেন না গাড়ি জোরে, তো তাহলে একজন স্বৈরাচার ছিল, আপনারা কি তাহলে স্বৈরাচারি করতেছেন আমাদের সাথে? এটা তো আমার প্রশ্ন আসতেই পারে। আমার তো মনে হচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত চালকদের সাথে বৈষম্য করতেছেন এবং চালকদের উপরে স্বৈরাচারি করতেছেন। তো চালকদের উপরে স্বৈরাচারি বন্ধ করেন। এই যে বড় গাড়িগুলি, বাস গাড়িগুলি যখন রাস্তায় চলে 80 কিলোমিটার আমাদের ন্যাশনাল হাইওয়ে স্পিড লিমিট, তো সেখানে আমরা ছোট গাড়িগুলি যারা চালাই, বিশেষ করে প্রাইভেট কার মাইক্রোবাস যারা চালাই আমরা চালক, তো তাদের ক্ষেত্রে আমরা নিয়মের ভিতরে থাকলেও পুলিশ সিগন্যাল দেয়। কী জন্য? হয়তো রিকোয়েজিশন করবে, নয়তো যদি 80-র উপরে 81-82 থাকে তাহলেও মামলা দিবে, এরকম জন্য। তো তাহলে বাসগুলি আমার পাশ দিয়ে গেলেও 100 কিলোমিটার স্পিডে, আমি তো গাড়ি চালাচ্ছি, আমি তো দেখি, আপনার ক্যামেরা ধরা পড়ে না, আপনি তো সেটা আমার ব্যর্থতা না। আমি দেখতেছি আমার গাড়ি 80 কিলোমিটারে, আর বাস আমাকে ওভারটেক করে গেল, তার মানে বাসের স্পিড কত? মিনিমাম হলো 90 কিলোমিটার আছে, যদি কম থাকে। অথচ তাকে মামলা করতেছেন না আপনি। দুই একটা বাস মাঝে মধ্যে দেখি যে হয়তো মামলা করে, যেটা হাপ্তা দেওয়া বন্ধ করে দিছে, মান্থলি কন্ট্রাক্টে নাই সেটা। আর ছোট গাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ি আপনারা মামলা করবেন, তাহলে আইন তো সবার জন্য সমান। আইনের ক্ষেত্রেও কেন চালকদের উপরে বৈষম্য করা হয়? চালকদের সাথে কেন বৈষম্য শিকার চালকরা হয়? ছোট গাড়ি চালাই আমরা, আমরা কি সরকারের ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে লাইসেন্স করি নাই? সরকারি পারমিশন আমরা নেই নাই? তাহলে আপনার লাইসেন্সের তো মূল্যই নাই। যদি সার্জেন্ট এরকম বাইসা বাইসা মামলা দেয় যে বাসের আলাদের মামলা দিবে না, বা ছোট গাড়ি আলাদের মামলা দিবে, তাহলে তো আমার ছোট গাড়ি যারা লাইসেন্স আছে, মিডিয়াম এবং হালকা লাইসেন্স যাদের আছে, তারা তো আসলে এই লাইসেন্সের কোনো ভ্যালুই নেই বাংলাদেশে। যদি পুলিশ এটার ভ্যালু না দেয়, তাহলে লাইসেন্সের ভ্যালু দিবে কারা? ওই সাধারণ পাবলিক কি লাইসেন্সের ভ্যালু দেবে? ভ্যালু তো দিবে পুলিশ। তাহলে পুলিশ তো এই লাইসেন্সের ভ্যালু দিচ্ছে না। ঢাকা শহরে আমরা যতটুকু জানি যে পার্কিংয়ের ব্যবস্থা নাই। এই দোষ কি চালকের? চালক হয়ে পেশায় আসছি, এই জন্য দোষ চালকের। বিভিন্ন কোম্পানিগুলি স্পষ্ট ভাষায় বলে দিছে যে মামলা খাইলে সেই মামলার বিল কোম্পানি দিবে না। অথচ সেই কোম্পানি অফিসাররাই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো তাহলে গাড়িগুলি চালক কি মাথায় করে ঘুরবে নাকি? বুঝলাম না বিষয়টা। সো আবার সেই কোম্পানি একটা কিলোমিটার ধরে দিছে, যে এমনও তো চালক সারাদিন ঘুরুক গাড়ি নিয়ে, তাতে কিছু আসে না। কিন্তু তা তো না, কোম্পানি আবার একটা কিলোমিটার দিয়ে দিছে, এই কিলোমিটারে চালাইতে হবে এত লিটার তেলে। তো তাহলে সব দিকে তো চালক ধরা। তাহলে একজন চালক পার্কিং পাবে না, সে পার্কিং নাই, তাহলে সে গাড়িটা কোথায় রাখবে? মাথায় রাখবে? তো পার্কিংয়ের ব্যবস্থা নাই, অথচ রং পার্কিংয়ের ব্যবস্থা আছে। মানে এই দেশটা হচ্ছে এরকম দেশ, পার্কিংয়ের ব্যবস্থা নাই, রং পার্কিংয়ের ব্যবস্থা আছে, মানে রং পার্কিং মামলা হয়, এই ব্যবস্থা আছে। আবার দেখেন, রাস্তা অবরুদ্ধ যারা করে রাখে, সেই মামলাটা হচ্ছে, আমি যতটুকু জানি, যে সবচেয়ে ডেঞ্জারাস মামলা হয়, মানে রোডের মামলাগুলি। যে যে ব্যক্তি রাস্তা অবরোধ করবে তার মামলাটার কিন্তু হারটা কিন্তু বেশি হয়, এবং এটা কিন্তু কঠোর অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে সেইখানে বাসগুলি অবৈধ পার্কিং, তারপরে বাসগুলি যাত্রীর যেখানে নামানোর কথা বাসবে সেইটা ব্যবহার না করে রাস্তার ভিতরে নামাবে, এক্সপ্রেসওয়েতে যাত্রী ওঠা নামা করাবে, 1000 কোটি টাকার ফ্লাইওভারের মাথায় যাত্রী ওঠাবে নামাবে, রাস্তা জ্যাম লেগে যাবে। তাহলে সেগুলির আপনারা কোনো কিছু বলতে পারবেন না। আর একটা চালক কিনা প্রাইভেট চাকরি করে, অল্প টাকা বেতন পায়, তার ফ্যামিলি চলতে কষ্ট হয়ে যায়, আপনি তাকে গিয়ে রং পার্কিং মামলা করতেছেন, কোম্পানি দিবে না, হয়তো গাড়ির মালিক দিবে না, তার চাকরিটা চলে যায়। কেন? একটা ব্যবস্থা করে তো মামলাটা দিবেন, পার্কিংয়ের ব্যবস্থা করেন, ব্যবস্থা করে তারপর মামলা দেন। একটা পার্কিং খুঁজতে হলে, যেমন যদি বিভিন্ন বেশ কিছু পয়েন্ট আছে যে এই পয়েন্টগুলিতে গাড়ি রাখলে মামলা হয়, অথচ রাখা যায় না। মহাখালী, আমতলী রোডে, ওই রুটে পার্কিং আছে কোথায়?
কারো জানা আছে? টাকা দিয়ে গাড়ি রাখবো, কোথায় পার্কিং আছে? পার্কিং নাই, অথচ দেখেন ওইখানে মামলা দেয়। দোষ কি? ড্রাইভিং লাইনে আসছি, ড্রাইভিং পেশায় আসছি, এটা আমাদের দোষ, অপরাধ? আইন কেন আইন হলে সবার জন্য সমান হবে? চালকদের জন্য কেন বৈষম্য শিকার চালকরা হবে? আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আর সংশোধন এই জিনিসগুলো আগে করেন। ট্রাফিক আইন সংশোধন করেন। আর ট্রাফিক পুলিশের কিছু অফিসার আছে, মানে ওই এখনো তারা 1983 সালের আইনে পড়ে আছে। তারা হলো বড় গোপ রাখবে, তাদের পোশাক আশাক, পুলিশের পোশাক ঠিক আছে, তাদের মুভমেন্ট, কথাবার্তার ধরন একটু গুন্ডা টাইপের। কেন চালকদের সাথে আপনি গুন্ডা টাইপের ব্যবহার করবেন? চালকদের জন্য আপনার মতো পুলিশকে রাখা হয়েছে দেশে। আপনি চালকদের সাথে কেন খারাপ ব্যবহার করবেন? চালক যখন এক কথার বেশি দুই কথা বলে যে আপনি আমাকে কেন মামলা দিবেন বা তর্ক করে, তখন চালকের গায়ে পর্যন্ত হাত উঠে দেন। আপনার এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? এদেশের ট্রাফিক পুলিশ কি কখনো ভালো হবে না?